বিয়েবাড়ি তো হচ্ছে, এখন তো সবারই একটা বিয়েবাড়ির ক্রেজ চলছে। এবার আমি শিওর যে তোমরা অনেকেই হয়তো বিয়েবাড়িতে আনন্দ করছো, খুব উৎসব করছো। তো এই বিয়েবাড়িতে একটা দারুণ দুর্দান্ত বিষয় ঘটেছে। বিয়েবাড়িতে খাদান ক্রেজ চলছে। ইয়েস বন্ধুরা, খাদান কিন্তু এই বিয়েবাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। এটার থেকে আনন্দের খবর আর কি হতে পারে, উৎসবের খবর আর কি হতে পারে। থ্যাঙ্কস টু প্রীতম। প্রীতম আমাকে পাঠালো এটা, প্রীতম ওর ডিটিএসের সাথে রয়েছে। তো ও আমাকে একটা জিনিস পাঠালো, দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম ওয়াও, এটা মানে এটা বিয়েবাড়িতে হচ্ছে এবং এটা শেয়ারও হয়েছে, ডিটিএস সোদপুর থেকে শেয়ার হয়েছে। তো এই পেজটা অলরেডি দেখাচ্ছে যে কী লেভেলের একটা বাংলা কমার্শিয়াল গানের ক্রেজ হতে পারে, বা কী লেভেলের একটা ক্রেজ হতে পারে। দেখো, ভাইরাল তখনই হয়, সেটা সবসময় বোঝা যায়। মানে তুমি যদি পয়সা দিয়ে ভাইরাল করো বা ভিউজ কিনে ভাইরাল করো, এটা আমি বাকি প্রোডাকশনের ক্ষেত্রেও বলি, স্পেশালি জানলা প্রোডাকশনের ক্ষেত্রে বলি, যে ভিউজ কিনে যদি ভাইরাল করো তাহলে সেটা না বোঝা যায়। এরকম দৃশ্য কিন্তু সেই প্রোডাকশনের সেই গান পার্টিকুলারলি কী সব বাঁশি টাশি নিয়ে গান, সেসব নিয়ে কিন্তু কিছু পাওয়া যায় না। মানে এরকম ভিডিওস পাওয়া যায় না, এরকম কিছু পাওয়া যায় না। তার মানে বোঝাই যায় যে সেই গানটার ফেক ভিউজ, কেনা ভিউজ এবং ফেক ভাইরাল করা। কিন্তু উল্টো দিকে খাদান যদি দেখো, খাদানের প্রত্যেকটা গান তুমি সোশ্যাল মিডিয়াতে রিল দেখতে পাবে, সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি ভাইরাল হতে দেখতে পাবে। এবং সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়েও যদি একটা জীবন থাকে, সেটা হচ্ছে বিয়েবাড়িতে গানে বাজা বা বিভিন্ন জায়গায় হওয়া, সেইটাতে ভাইরাল জিনিসটা কীরকম ব্যান্ড পার্টিতে বাজছে দেখো। না 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 না, তোর সাথে ঘর বাঁধবো আহারে, না 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 না। ভাই ছাতা মাথায় নিয়ে বৃষ্টির ইয়ে হচ্ছে আলাদাই। কিশোরী 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 কিশোরী। যাই হোক, যারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি তারা প্লিজ ডিটিএস সোদপুরে গিয়ে একবার চেক আউট করো। সেখানে সাধারণ মানুষজনেরা কীভাবে ছাতা মাথায় দিয়ে বিয়ে হচ্ছে, এবং সেখানে ব্যান্ড পার্টিতে, বিয়ে বাড়িতে কিশোরী ঝড় ইত্যাদি দিয়ে একটা সুন্দর করে পোস্ট করা হয়েছে ডিটিএস সোদপুরের পক্ষ থেকে, একবার চেক করো। তো দিস ইজ দ্য ভাইরাল, ঠিক আছে। এই মানুষটাকে না ভাইরাল করার জন্য পয়সা দিতে হয় না, কারণ এই মানুষটা আসা মানেই ইটসেলফ আ ভাইরাল। তো এইটাই মানুষটার দম, ঠিক আছে। তো আর কি বলবো, মানে এটা এনার মাস দম। আবার বলছি, এই মানুষটার মাস সুপারস্টার, তো সেই মাস সুপারস্টার দামের দম এটাই এই মানুষটার। তো এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। এই সুপারস্টার যদি জাগে একবার, তাহলে কি হতে পারে সেটা, কি সাংঘাতিক হতে পারে সেটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমার তো ভাই, আমি দেখে প্রচণ্ড খুশি যে বিয়েবাড়িতেও এই গান বাজছে, ব্যান্ড পার্টিতে এই গান বাজছে। বিয়েবাড়ির ব্যান্ড পার্টিতে এই ধরনের ব্যান্ড তোলা হচ্ছে। ব্যান্ড পার্টিকে এই ধরনের গান তুলতে গেলে দেখো, খুব পপুলার কিছু গান কি ব্যান্ড পার্টিরা ব্যান্ড হিসেবে তোলে, মানে ওই বাজানোর ইয়েতে তোলে। তো তারা বাজাচ্ছে যখন কিশোরী, বুঝতে পারছো তো কী লেভেলের উন্মাদনা উঠেছে। মানে সত্যি কথা, মানে আমি ভাবতে পারছি না। এইটাকে বলে রিয়েলি একটা ব্লকবাস্টার হওয়া সং কাজ। দেখো, একটা কাজ যখন ব্লকবাস্টার হয় না, সেটা তুমি বলতে পারো যে দেব ফেক বলছে, এসবিএ ফেক বলছে, সবাই ফেক বলছে, ঠিক আছে, সবাই না হয় ফেক, আমি মেনে নিলাম। কিন্তু তুমি রিয়েল হাইপটা না নিজেরা বুঝতে পারবে, নিজেরা তোমরা দেখতে পারবে, চোখের সামনে সেটা দেখতে পারবে। তাহলেই তোমরা বুঝে যাবে যে ভাই, মানে এইটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে হলের পর হল হাউসফুল, হলের পর হল হাউসফুল, প্রত্যেকটা জায়গা হাউসফুল। এবং বিয়েবাড়িতে গান বাজছে, সমস্ত জায়গায় বাজছে, কোনো পার্টি অকেশন ইত্যাদি হলে কিশোরী বাজছে। তো একটা আলাদাই আলাগ মহল, ঠিক আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই যে দেবদার গ্র্যান্ড সাকসেস, এবং এই যে বাঙালিকে জাগিয়ে তোলা বাংলা কমার্শিয়াল ছবির প্রতি, এটা দারুণ একটা ব্যাপার। এবং এটা দেবদা যে কী লেভেলে সাকসেসফুলি করতে পেরেছে, সাধারণ মানুষ দেবদাকে সত্যি একটু বেশিই ভালোবাসে, সেটা দেখতে পাচ্ছি। ব্যান্ড পার্টিরা সেই ব্যান্ড বাজাচ্ছে কারণ জানে যে এটাই মানে এখন ট্রেন্ড। তো এই ব্যাপারটা খুব ভালোভাবে উঠেছে আর কি, সামনে উঠেছে। খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে, কিশোরী নিয়ে এই রকম যে একটা হবে, আমি সত্যি বলছি আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। খাদানের বক্স অফিস হোক বা কিশোরী, কোনোটাই আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি যে এরকম একটা ধামাকা ঘটাবে। তোমার কার কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।